মানুষের সমান লম্বা কলার কাঁদি দেখে অবাক হলেও 5 ফুটের বেশি লম্বা এই কলার কাঁদি দেখে যে কারো চোখ কপালে উঠবে। দেখতে তো বড়, একটা কলা খেয়ে পারা যায় না, এত বড় একটা খেলেই মনে হয় যেন পেট ভরে গেছে। 5 ফিটের তো উপরে হবেই কাঁদি। কাঁদিগুলো এত বড় যে তা গাছের পক্ষে ধরে রাখা কঠিন, বাঁশ বা কাঠ দিয়ে ঠেকিয়ে রাখতে হয়, তারপরও কিছু গাছ ভেঙে যায়। এই কাঁদির কলায় এত পরিমাণে ওজন যা আপনার বাঁশ দিয়ে ঠ্যাক দিয়েও আপনাকে জোরে রাখা খুব কঠিন ব্যাপার। বিশাল লম্বা লম্বা কাঁদিতে ঝুলে থাকা এসব কলার কোনো বীজ থাকে না, ফলে গাছের গোড়ায় জন্ম নেওয়া ড্যাম বা চারা থেকে নতুন গাছ তৈরি হয়। এই কলায় সাধারণত বীজ হয় না, কলা গাছের গোড়ায় যে ড্যাম বা চারাগুলো গজায় ওইগুলো আপনাকে ট্রান্সফার করে অন্য জায়গায় লাগাতে হবে। প্রতিটি কাঁদিতে গড়ে 220 থেকে 250টি পর্যন্ত কলা ঝুলছে। গাঢ় সবুজ পাতার আড়ালে বিশাল আকৃতির কলাগুলো দেখে অবাক হন সবাই। 200-র উপরে তো হবেই এক এক কাঁদিতে। খুলনায় প্রথমবারের মতো এসব G9 কলা চাষে সাফল্য লাভ করেছেন চাষী মধুসূদন গোলদার। খেতে তো খুবই সুস্বাদু। খুলনার বটিয়াঘাটা ঝড়ভাঙা গ্রামে স্বল্প সময়ে বিশাল কাঁদিতে কলা ফুলিয়ে শখের বাগানকে ব্যবসায় রূপ দিয়েছেন এই উদ্যোক্তা। শুরুতে অনেকে পাগলামি বললেও এখন গাছে গাছে বিশাল কলার কাঁদি দেখে সবাই প্রশংসা করছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রাণে আমি লাগাই, সবাই আমারে প্রথম বলছিল এ পাগলের পাগলামতি ছাড়া আর কিছুই না। এখন লোকে সবাই বলতেছে যে না ঠিক আছে, সে সাকসেস হয়েছে কলা। 100টি G9 কলার চারা নিজের বাগানে রোপণ করেছিলেন। মাত্র 6 থেকে 7 মাসের মধ্যে গাছগুলোতে বিশাল কাঁদিতে কলা ধরে। মাদারীপুরে গিয়ে আমি এই ব্রিডটা পাই, তখন ওনরা আমারে এই ব্রিডটা দেয়। আমি 100 চারা নিয়ে আসি 10,000 টাকা দিয়ে। এত বড় বড় কলা দেখে অবাক এলাকাবাসী। আমার এই জীবদ্দশা আমি এই কোয়ালিটির কলা আমি দেখিনি, আমার চোখে পড়ে। G9 কলা অল্প সময়ে ফলন দেয়, রোগবালাই কম এবং টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভাবিত হওয়ায় লাভজনক। এখন খুলনার চাষিরা 12 মাসই G9 কলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি কর্মকর্তাদের কথায় আগ্রহী চাষিরা কম জায়গায় এই কলা চাষ করে অধিক ফলন পেতে পারেন বলে মনে করেন তারা। এই কলার আবারটাকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে আমাদের G9 কলা দেখার পরে কৃষকরা অত্যন্ত আগ্রহী হচ্ছে এবং তারা এই কলাটাকে তারা গ্রহণ করবে বলে আমরা আশা করছি। এবং আমাদের চারা প্রাপ্তির ক্ষেত্রে আমরা কৃষকদেরকে ইতিমধ্যে আমাদের খুলনা যেটা হর্টিকালচার সেন্টার আছে সেখান থেকেও এখানে চারা প্রাপ্তির সুযোগ আছে। আমরা কৃষকদেরকে সে বিষয়ে অভিহিত করছি এবং তাদেরকে অনুপ্রাণিত করছি এই কলার আবারটাকে আরো যাতে আমরা বাড়াতে পারি।